আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3000 টাকা চলে যাবে। আমি অত্যন্ত খুশির সঙ্গে ঘোষণা করতে চাই, গত 3 দিন প্রধান সচিব পর্যায়ে আধিকারিকরা জেলা থেকে জেলা শাসকদের, বিডিওদের সাহায্য নিয়ে এবং একটা বড় অংশের জনপ্রতিনিধি তাদেরও প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে, সর্বোপরি জনগণের অংশগ্রহণে, মা বোন দিদিদের অংশগ্রহণে আমরা ভেরিফিকেশন করা ফর্ম পেয়েছি বা আমরা পোর্টালে নথিভুক্ত করতে পেরেছি 28,25,769 জন। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম, ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আপনাদের সামনে আরো অনেক দিন সুযোগ থাকবে। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। বন্ধুরা, আপনারা লাইভে দেখতেই পারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আজ ইতিমধ্যেই 28 লক্ষেরও বেশি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ট্রান্সফার করা হয়েছে। ইতিমধ্যেই সেই সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই 3000 টাকা কিন্তু ঢুকেও গিয়েছে। ইতিমধ্যেই প্রত্যেকের মোবাইল ফোনে SMS-ও আসা কিন্তু শুরু হয়েছে। এটাই কিন্তু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা আপনারা লাইভে দেখতে পারলেন। এবার প্রশ্ন হলো, যারা ফর্ম গতকালকেও জমা দিয়েছিলেন বা তার আগেও জমা দিয়েছিলেন, এখনো পর্যন্ত যদি আজকে আপনাদের এই প্রকল্পের টাকা না ঢোকে বা যারা পরবর্তীতে ফর্ম জমা দিবেন, কত তারিখে আপনারা টাকা পাবেন, এই নিয়ে কি আপডেট রয়েছে সেটা আগে আপনাদেরকে একবার জানিয়ে দিই। দেখুন বন্ধুরা, আপনারা লাইভে দেখেইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছে, যারা যারা আবেদনপত্র জমা দেবেন, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদনপত্র যারা যারা জমা দেবেন, তাদের ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই এই প্রকল্পের 3000 টাকা ডিবিটি লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তিনি কিন্তু পরিষ্কারভাবে আশ্বস্ত করেছেন, যেটা আপনারা লাইভে দেখেছেন। এবার দেখুন, যদি আপনারা এখনো পর্যন্ত ডিবিটি লিঙ্কেই যদি না করিয়ে থাকেন, আপনারা যদি ভাবেন আমার তো ডিবিটি লিঙ্ক করাই রয়েছে, আধার কার্ড সাথে মোবাইল নাম্বার লিঙ্ক তো আছে, সেক্ষেত্রে আমার কোনো হয়তো সমস্যা হবে না। দেখুন, যদি আপনার দুটো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এক ব্যক্তির, এক মহিলার এরকম ঘটনা ঘটেছে, আমার এখানেই তাকে আমি ডিবিটি লিঙ্ক করিয়ে দিয়েছি, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছি ডিবিটি লিঙ্কটি। যদি আপনার সাথেও এমন হয়ে থাকে যে আপনার দুটো ব্যাংক রয়েছে, আগের ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ রয়েছে, কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে পারে এবং আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দিলেও, ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হলেও আপনার টাকা কিন্তু পেন্ডিং হয়ে থাকবে। আপনি ব্যাংক অ্যাকাউন্ট চেক করলেও দেখবেন টাকা ঢোকেনি, কেননা আপনার আগের বন্ধ হওয়া ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে হয়তো ডিবিটি লিঙ্ক করা রয়েছে। তাই অবশ্যই নতুন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্কটি কিন্তু করিয়ে নিতে হবে। যেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনারা অন্নপূর্ণার যে ফর্ম রয়েছে সেই ফর্মে আপনারা লিখেছেন, সেই ব্যাংকের সঙ্গে অবশ্যই আপনার ডিবিটি লিঙ্ক কিন্তু থাকতে হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে একদম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তো যারা যারা ফর্ম ফিল আপ করে জমা দেবেন, প্রত্যেকের ভেরিফিকেশন ইনস্ট্যান্ট করা হবে এবং ইনস্ট্যান্ট ভেরিফিকেশন হয়ে গেলেই, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই 3000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে এই ভিডিওটি যারা দেখছেন, যদি আপনারা আজকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি আপনারা গতকাল বা তার আগেও ফর্ম জমা দিয়ে থাকেন, আপনারা যদি আজকে এই 3000 টাকা নাও পেয়ে থাকেন, তাও কমেন্টে জানাবেন। আপনারা যারা এখনও ফর্ম
ফর্ম জমা দেননি, অবশ্যই আপনারা কিন্তু দ্রুত এই ফর্ম প্রসেস, যেটা জমা দেওয়ার প্রসেস, এটা কমপ্লিট করে ফেলবেন। তাহলেও আপনারাও কিন্তু এই প্রকল্পে 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।